হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা দেখছেন এই মুহূর্তে বিডি অনলাইন অল টিপস। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুগণ, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি করা যায়, মানে সিকিউরিটি যে প্রোটেক্ট আছে সেটা আমরা অন করে দেবো, যাতে করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে না পারে। তো সেক্ষেত্রে আপনাদের ওই ফেসবুক আইডি দিয়ে যদি কোনো ফ্রি ফায়ার বা পাবজি আইডি লগ ইন করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওই ফেসবুক আইডি কখনো হারানোর সম্ভাবনা থাকবে না। সো আমাদের আজকের ভিডিও মূলত এই বিষয় নিয়ে। চলুন বন্ধুগণ, শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো আমাদেরকে প্রথমে ফার্স্ট অফ অল যা করতে হবে, আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশন যেটা থাকবে সেখানে আমাদেরকে ক্লিক করে ওপেন করতে হবে। সো ওপেন করার পর কিন্তু নিচের দিকে এই যে ডান সাইডে যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনু। তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। দেখুন বন্ধুগণ, এখানে লেখা আছে কিন্তু সিকিউরিটি সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এর পরবর্তীতে আপনাকে কিন্তু সেটিংস নামে যে অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস নামের এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংস নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন বন্ধুগণ। এই যে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সো ফেসবুকের সিকিউরিটি অপশন শো করবে। তো এরপরে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এরপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এরপর পেমেন্ট। তো এরপরে আমাদেরকে দ্বিতীয় নাম্বার যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেইটাতে আমাদের একটি ক্লিক করতে হবে, যাতে করে আমাদের ফেসবুক আইডির ইমেল পাসওয়ার্ডও যদি আমরা কাউকে দিয়ে দিই, তো সেক্ষেত্রে কখনোই কিন্তু মানে ফেসবুকে লগ ইন করতে পারবে না। হ্যাঁ, তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে রিকমান্ডের নিচে দেখুন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। তো এটা আমাদেরকে অন করে দিতে হবে। এটাতে যখন আমরা একটি ক্লিক করে দেবো, তো এরপরে দেখুন লেখা আছে টার্ন অন লগ ইন অ্যালার্ট। তো এটা আমার সেট আপ করা নাই। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই দুইটা এবং তিনটাই সব কিছু ইন টোটাল ঠিক করতে হবে। তো কীভাবে করবো, এখন আমরা প্রথমে যে উপরের যে অ্যারো বাটন সেটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অথবা মেসেঞ্জার যে কোনো একটা সিলেক্ট করতে বলতেছে। মানে আপনার ফেসবুক আইডি যদি কেউ হ্যাক করে বা ইমেল পাসওয়ার্ড জেনেও যায়, তো কেউ যদি লগ ইন করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন জানাবে। এটা আপনি কোন মাধ্যমে নিতে যাচ্ছেন, ফেসবুকের মাধ্যমে নাকি মেসেঞ্জারের মাধ্যমে। সো আমি মূলত একটা ফেসবুক ওপেন করে দিলাম, অন করে দিলাম, মানে আমি ফেসবুকের মাধ্যমে এটা জানতে যাচ্ছি, নোটিফিকেশন যেহেতু চলে আসে। তো এরপরে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কিন্তু দুইটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এরপর কিন্তু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমাদেরকে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর কিন্তু গেট স্টার্টেড ক্লিক করতে হবে। গেট স্টার্টেড ক্লিক করার পর কিন্তু টেক্সট মেসেজ, দেখুন নিচের মাঝখানে যেটা আছে সেটাতে আমরা একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু কন্টিনিউ ক্লিক করে দেবো। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাইতেছে। এখানে আপনার একটা মোবাইল নাম্বার মানে সেট আপ করতে হবে আর কি। তো আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01791168887। আমি একটা মূলত মোবাইল নাম্বারটি দিয়ে নিচের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আমি একটি ক্লিক করে দেবো। নিচে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন। সো আমরা কনফার্ম বাটনে একটি ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি আমার যে পাসওয়ার্ডটি ফেসবুকের পাসওয়ার্ড সেটা আপনারা দিয়ে দিবেন। আমি মূলত হাইড রেখে দিচ্ছি। দেখুন বন্ধুগণ, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, দেওয়ার পর এখন মূলত কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন এখানে শো করবে। দেখা যাক কী আসে, আমি নিজেও জানি না কী আসবে। সো একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এই চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাকেও বলতেছি, হ্যাঁ, যে আপনি যে ভিডিও দেখতেছেন, সো আপনাকেই বলতেছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটিতে একটি লাইক বাটনে হিট করে দেবেন। দেখুন বন্ধুগণ, এখানে কিন্তু আমাদের একটা কোড চাইতেছে। যে মোবাইল নাম্বারটি আমরা ওইখানে দিয়েছি, সো ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। সো আমার কোড হচ্ছে 122519। হ্যাঁ, আমরা এখানে বসিয়ে দেবো 122519। তো এটা বসিয়ে দেওয়ার পর এবার আমাদের নিচে যে কনফার্ম কন্টিনিউ দেখতে পাচ্ছেন, সো এখানে আমরা একটি ক্লিক করে দেবো। নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এবার ডান বাটনে আমরা একটি ক্লিক করে দেবো। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা আবার যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে আমরা আবার একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখবো যে আমাদের তিনটাই কি একদম টিকমার্ক চলে আসছে কিনা। যদি আসে তাহলে ভাববো যে আমাদের সব কিছুই টোটাল ওকে আছে। এখন যদি আপনার ফেসবুকের ইমেল পাসওয়ার্ডও যদি কাউকে দিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ফেসবুকে সে লগ ইন করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফেসবুক কখনোই হ্যাক হবে না। তৃতীয় কথা হচ্ছে আপনার পাবজি বা ফ্রি ফায়ার যারা খেলেন তাদের কিন্তু আইডিটাও একদম সেফলি থাকলো। আর এটা কিন্তু অবশ্যই করা উচিত। এটার একটা ডেট ফিক্সড করে দিয়েছিল, 28শে অক্টোবরের আগে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তাছাড়া তা না হলে কিন্তু অনেক ফেসবুক লক হয়ে যেতে পারে, এটা আর কি। তো এরপরে কিন্তু আমি মূলত সব কিছু শিখিয়ে দিলাম কীভাবে এগুলো করতে হয়। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।